Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি আমার বেশ মোটা কাণ্ডের ফাইকাস ভিরেন লিপস্টিক বনসাইকে রিপোর্টিং করছি। এটিকে আমি একটি খুব মোটা স্টাম্প থেকে কেটে বসিয়েছিলাম, তার থেকে এই বনসাইটি তৈরি করেছি। এটাও ব্রুম স্টাইলে রয়েছে। তো আজ একে পুরনো পাত্র থেকে বের করে নিয়ে একে একটি নতুন পাত্রের মধ্যে আবার রিপোর্টিং করব, তাই এর উপর কাজ করছি বন্ধুগণ। এটি বেশ মোটা কাণ্ডের একটি বনসাই। এর যখন নতুন পাতা বেরোয় তখন এগুলি অনেকটাই লাল খয়েরি রঙের হয়, হয়তো সেই কারণে এটিকে ফাইকাস লিপস্টিক নামে ডাকা হয়। এটি ভিরেন। তো দেখুন, এর কাণ্ডটি বেশ মোটা, এক হাতে এটাকে ধরা কাভার করা যায় না। তো এটিকে আজ একটি নতুন আর একটু সামান্য গভীর পাত্রের মধ্যে আমি একে রিপোর্টিং করছি। এখন বর্ষা শেষ হয়ে আসছে, তো দীর্ঘদিন এই ছোট পাত্রটিতে রয়েছে এবং অনেকগুলি রুট এর পাত্র থেকে বেরিয়ে যাচ্ছে। তাই ভাবলাম এটিকে একটু সামান্য বড় এবং উঁচু পাত্রের মধ্যে একে রিপোর্টিং করব। তো এই পাত্রটিতে আমি এই গাছটিকে রিপোর্টিং করব এবং একে প্রুনিং করে ডিফোলিয়েট করে একে স্ট্রাকচারাল প্রুনিং করে নেব এবং সব পাতাগুলিকে আমি ছেটে দেব যাতে নতুন পাতা বেরোতে পারে। তো নতুন পাত্রটিতে বসিয়ে আমি দেখে নিচ্ছি গাছটিকে কিভাবে আমি বসাবো। তো এটাকে আমি স্ট্রেট, যেহেতু অনেকটাই মোটা কাণ্ডের বনসাই, তো এটাকে আমি স্ট্রেট বসিয়ে দেব এবং কাণ্ডটাকে স্ট্রেট রেখে বসাবো এবং এর ডালপালাগুলিকে একটু রিস্টাইলিং করে নেব, সাজিয়ে নেব। এর কাণ্ডটি এত মোটা, কিন্তু বন্ধুগণ এই গাছটি মাত্র 2 বছর হলো আমি একে ট্রেন করছি। 2 বছর আগেই এই কাণ্ডটিকে কেটে স্টাম্পটিকে কেটে আমি বসিয়েছিলাম এবং এর থেকে এই বনসাইটি তৈরি করছি। তো গাছটিকে আমার নতুন পাত্রের মধ্যে বসিয়ে দিলাম বনসাই সয়েলের উপরে। এখন এটাকে ঠিকঠাক মতো বসিয়ে দেখে নিচ্ছি। এবং চারপাশে আমি পটিং সয়েল দিয়ে ভরে দিচ্ছি। এখন তার দিয়ে রুট বলটিকে আমি পাত্রের সঙ্গে ভালোভাবে বেঁধে দেব টাইট করে, যেন গাছটি কোনো কারণে ফেলে দিলে না যায়। তো আমি অ্যালুমিনিয়ামের তার জড়িয়ে নিয়েছি আগেই পাত্রের সঙ্গে। তো এখন এর সাহায্যে রুট বলটিকে পাত্রের সঙ্গে বেশ শক্তভাবে আমি বেঁধে দিলাম টাইট করে। চপস্টিক দিয়ে
সয়েলকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি রুট বলের সঙ্গে। কারণ রুট বলের সঙ্গে এই সয়েল ঠিকঠাক মতো না বসলে এয়ার পকেট হতে পারে এবং রুটের মধ্যে রটিং হতে পারে, পচন ধরতে পারে। তাই ভালোভাবে আমি মাটি দিয়ে সয়েল দিয়ে চেপে দিচ্ছি। তো বন্ধুগণ, এটির রিপোর্টিং তো হয়ে গেছে আমার। আমি পুষিয়ে নিয়েছি, রুট বলটাকে পাত্রের সঙ্গে বেঁধে দিয়েছি। এখন কয়েকটি সারফেস রুট রয়েছে যেগুলি অপেক্ষাকৃত মোটা এবং সেগুলি উপরে ভেসে যাচ্ছে। তাই সেগুলিকে আমি হুক বানিয়ে, পিন বানিয়ে পটিং সয়েলের মধ্যে গেঁথে দিচ্ছি, যেন রুটগুলি ঠিকঠাক মতো বাড়তে পারে। সেই সারফেস রুটগুলিকে আমি সাজিয়ে পিন আপ করে নিচ্ছি। তো এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি এর গোড়াতে স্প্রে বোতল থেকে, কারণ রুটগুলি কাটা ছাটার পরে দীর্ঘক্ষণ শুকনো মাটিতে থাকলে শুকিয়ে যেতে পারে। তাই সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে দেব, তারপর আমি বাকি কাজ করে নেব। এখন এর স্ট্রাকচারাল প্রুনিং করব এবং এর পাতাগুলিকে আমি ডিফোলিয়েট করে দেব, যেন নতুন নতুন ব্রাঞ্চ এবং নতুন পাতা বেরোতে পারে। সামান্য কিছু ওয়ারিং করে একে সাজিয়ে নেব। গাছটিকে একটি ব্রোম স্টাইলে আমি এর টপটাকে সাজাবো। তাই প্রথম একটু স্ট্রাকচারাল প্রুনিং করে নিচ্ছি। যে ডালগুলি অত্যধিক লম্বা হয়ে গেছে সেগুলিকে কেটে ছেটে নিচ্ছি। প্রকৃতপক্ষে বট জাতীয় গাছকে ব্রুম স্টাইল বা আমব্রেলা স্টাইলেই ভালো লাগে। এই স্টাইলটাই হলো ফাইকাস জাতীয়, বিশেষ করে বট প্রজাতির গাছের প্রকৃত ন্যাচারাল স্টাইল। আপনি যে কোনো বট গাছকে যদি আমাদের প্রকৃতির মধ্যে দেখেন তাহলে দেখবেন সবগুলি সেই অনেকটাই ঝুপালু এবং ব্রুম স্টাইলের মধ্যে, ন্যাচারালি ব্রুম স্টাইলেই বট জাতীয় গাছ বড় হয় এবং ডালপালা মেলে। বট জাতীয় গাছে অন্য স্টাইল করাটা খুব একটা মানায় না। ব্রুম স্টাইল বা ছাতার স্টাইল বা আমব্রেলা স্টাইল যাই বলেন, সেই স্টাইলে গাছগুলিকে বেশি মানায়। কারণ বিশাল গাছ হয়, ঝোপালো গাছ হয়, ডালপালা এবং পত্রপল্লব অনেক বেশি হয়। সেই জন্য এগুলি সাধারণত সেই ব্রুম স্টাইলেই বড় হয়।
ব্রোম স্টাইল বা আমব্রেলা স্টাইল হলো ন্যাচারাল স্টাইল, বিশেষ করে বট জাতীয় গাছের জন্য। তো আমি এর দুটি ডালকে একটু ওয়েরিং করে সাজিয়ে নিচ্ছি যথাযথ স্টাইল করার জন্য। তো কয়েকটি ডালকে আমি ওয়েরিং করে নিচ্ছি সঠিক স্থানে রাখার জন্য এবং সঠিক স্টাইল দেওয়ার জন্য। এখন একটু প্রুনিং করে নিচ্ছি ব্রাঞ্চগুলিকে। তো বন্ধুগণ, এই ছিল আজকে আমার মোটা কাণ্ডের ফাইকাস লিপস্টিক বনসাইয়ের রিপোর্টিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন, সব নোটিফিকেশন পেয়ে যাবেন। শেষ করলাম।